তুমি এখান থেকে যে চারটার অ্যান্সার করেছো না, তুমি চারটার নাম্বার পাবে না, তো একটা অটোমেটিক্যালি শিক্ষক এভাবে ক্রস দিয়ে কেটে দিবে। কিন্তু খ পার্ট থেকে যে তুমি একটা অ্যান্সার করো নাই, ওইটার জন্য তোমাকে বিপদে পড়তে হবে। এই জন্য যেই পার্ট থেকে যে কয়টা অ্যান্সার করতে বলা হয়েছে সেই কয়টার অ্যান্সার বাধ্যতামূলক তোমাকে করতেই হবে। আমরা ক বিভাগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো, যেগুলো 26 সালে প্রশ্ন আসবে বা বিগত বছরগুলোতে গ্যাপ দিয়ে যে প্রশ্ন আসছে, বা অনেকগুলো চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করে দিব। অর্থাৎ তোমাদের সাজেশনটাকে, পূর্ণাঙ্গ যে বইটা আছে বইটাকে একদমই শর্ট করে দিব। তুমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস দিবে, ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ ওইখান থেকে পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে যাবে। ক বিভাগ 4টা প্রশ্ন আসবে, লিখতে হবে 2টা। এখন তুমি যদি ইচ্ছা করো যে আমি খ বিভাগ থেকে 2টার অ্যান্সার করবো, ক বিভাগ থেকে 3টার অ্যান্সার করবো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 3টা কমন পেতে হবে। আর যদি মনে করো যে না, আমি ক বিভাগ থেকে 2টারই অ্যান্সার করবো, খ বিভাগ থেকে 3টার অ্যান্সার করতে চাই, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি তোমার সুবিধা অনুযায়ী অ্যান্সার করবে। আমরা যদি 1 নম্বর চ্যাপ্টারের কথা বলি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাকে পড়ে যেতে হবে। 2 নম্বর ভেক্টর, আমি অতটা ইম্পর্টেন্ট মনে করছি না, লেস ইম্পর্টেন্ট। 3 নম্বর সরল রেখা, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ে যেতে হবে। 4 নম্বর বৃত্ত, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ে যেতে হবে। তুমি যদি এই টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করো, সেক্ষেত্রে 4টাই কমন পাবে। কিন্তু কোনো একটা শিক্ষার্থী যদি 1 থেকে 4 এই 4টা অধ্যায় যদি কমপ্লিট করে যায়, 3 সেট প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ আমরা ক পার্টের জন্য সাজেশন দিচ্ছি যে তুমি 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, এই 4টা অধ্যায় পড়ে গেলে তোমার এনাফ 3 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য। এখন ওই 3 সেটের ভিতর তুমি 3 সেটে অ্যান্সার করবে নাকি 2 সেটে অ্যান্সার করবে, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু 3টা প্রশ্ন যাতে কমন পাও, তার জন্য 1 থেকে 4 দিলাম। ভেক্টরটা অতটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ ভেক্টর থেকে পূর্ণাঙ্গ একটা সেট প্রশ্ন আসবে যে বিষয়টা এরকম না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ভেক্টরটাকে ইনক্লুড করে, যদি অন্যান্য কোনো চ্যাপ্টারের সাথে ইনক্লুড হয়, তারপর আমরা ইনক্লুড করে 1 থেকে 4 পর্যন্ত দিয়ে দিলাম। এখান থেকে বৃত্ত থেকে তুমি প্রশ্ন পাবে, সরলরেখা থেকে পাবে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে তো পাবে।